ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে করে উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে কবিতা রয়েছে দাঁড়াও কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। উৎস হচ্ছে মানুষ বড় কাঁদছে, এই কাব্যগ্রন্থ থেকে দাঁড়াও কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে আমরা একটু দেখে নেব, অর্থাৎ অনুশীলনী থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে একটু দেখে নেব। হাতে কলমে অংশ থেকে এখান থেকে প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষার অন্যতম প্রধান কবিকে শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? হে প্রেম হে নৈশব্দ। তার লেখা একটি উপন্যাসের নাম হচ্ছে অবনী বাড়িয়াছ। এখান থেকে যে প্রশ্নগুলো করবে সেটি হচ্ছে 2-এর 2, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? মানুষ ফাঁদ পাতছে, কবি একথা বলেছে কেন বলেছেন? এইটুকু। পরবর্তী প্রশ্ন, তোমার মতো মনে পড়ছে এই পংক্তিটির অন্তর্নিহিত অর্থ কি? এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। এই পংক্তিটির বিশেষত্ব কোথায়? এরপরে করবে 3-এর দাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি এই কথা বলেছেন? তারপরে করবে মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, পংক্তিটি 3বার ব্যবহার করার কারণ কি? পরবর্তী প্রশ্ন 6-এর দাগে, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়, বা তুমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবে? এই যে কটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তার মধ্যে 6-এর দাগেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে পরবর্তী অধ্যায় পল্লী সমাজ। পল্লী সমাজ রচনা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ এই উপন্যাস থেকে গৃহীত হয়েছে আমাদের পাঠ্যাংশটি। জমিদারের 3 শরিক, বেনি ঘোষাল, রমেশ, রমা আর যতীন। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একটু দেখে নেব। 2-এর দাগে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ, গ্রামের একমাত্র ভরসা কী ছিল? গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? বোধ করি এই কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? পারবিনে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটিকে করতে পারবে না? রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? এরপরে 3-এর দাগে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো রেডি হয়েছে কিনা একটু দেখে নিও, বা এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের রেডি করে যেতে হবে। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? দ্বিতীয় প্রশ্ন, বেনি জল বার করতে চায়নি কেন? তৃতীয় প্রশ্ন, ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের মুখ চোখ উত্তপ্ত হইয়া উঠিল, রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? পরবর্তী, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, রমেশের বিস্ময়ের কারণ কি? 3-এর 7 দাগে প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে কথা বলেছিল, সে কেন একথা বলেছিল? রমা বিহবল হতবুদ্ধির ন্যায় ফেল ফেল করিয়া চাইয়া রইল, রমার এমন অবস্থা হয়েছিল কেন? রমা আকবরকে ডেকে এনেছিল কেন? 3-এর 10 দাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধিকাংশ স্কুলে এই প্রশ্নটি পড়ে থাকে, মোরা নালিশ করতেই পারবো না, কে কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? বক্তাকে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রে কি পরিচয় পাও? এরপরে পরবর্তী প্রশ্ন 8-এর দাগে, নিচের বাক্যগুলি নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। 8-এর দাগে সবগুলো কিন্তু তোমাদের প্রস্তুত করে যেতে হবে, এছাড়া 9-এর দাগে প্রশ্ন উত্তর করে যেতে হবে। এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, ছন্নছাড়া। অচিন্ত কুমার সেনগুপ্ত শ্রেষ্ঠ কবিতা নামক গ্রন্থ থেকে আমাদের এই ছন্নছাড়া কবিতাটি নেওয়া হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিও। 1-এর 2-এর দাগে প্রশ্ন, তিনি কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? অর্থাৎ অচিন্ত কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, ড্রাইভার বলল ওদিকে যাব না, ওদিকে না যেতে চাওয়ার কারণ কি? তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ কি? আমি বললুম না ওখান দিয়ে যাব, কবি ওখান দিয়ে যেতে চাওয়ার কারণ কি? এর পরবর্তী প্রশ্নগুলো যেগুলো পাশে দুটো স্টার রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু অবশ্যই রেডি করে যেও। এরপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে, কারা ওরা, কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও, ঘেঁষবেন না ওদের কাছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সাবধানবাণী কে উচ্চারণ করেছে? ওদের বলতে কাদের কথা বলা হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন? তাই এখন পথে এসে দাঁড়িয়েছে, তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা করবে 3-8 দাগে, প্রাণ আছে প্রাণ আছে এই দুর্মর আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কবিতা কিভাবে বিঘোষিত হয়েছে আলোচনা করো। তাছাড়া 3-10 দাগে কবিতায় গাছ কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন 3-11 দাগে, এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা, প্রাণকে কবির এমন অভিপ্রায় অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় লেখো। এখান থেকে আর যে প্রশ্নটা করতে হবে 8 দাগে, সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের রেডি করে যেতে হবে 8 দাগে। এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, গাছের কথা, জগদীশচন্দ্র বসুর রচনা। এই গাছের কথা পাঠ্যাংশটি নেওয়া হয়েছে অব্যক্ত প্রবন্ধ গ্রন্থ থেকে। এখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নিই। 2 দাগে সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইয়াদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায়, কি দেখা যায়। এরপরে 3 দাগে যে প্রশ্নগুলো দুটো স্টার দেওয়া রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই করে যেও। ইয়াদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায়, কাদের মধ্যে, তাদের মধ্যে কি কি লক্ষ্য করা যায়। গাছের জীবন মানুষের জীবনে ছায়ামাত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখকের এমন উক্তির অবতারণার কারণ বিশ্লেষণ করো। তাছাড়া করবে 3-5 দাগে, নানা উপায়ে গাছের বীজ ছড়ায় যায়, উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। এখান থেকে পরবর্তী প্রশ্ন 3-9 দাগে, প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলিতে পারে না, বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলো আলোচনা করো। এই প্রশ্নটা অবশ্যই করে যেতে হবে। এছাড়া 4 দাগে প্রশ্ন, নিচের নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। এই অংশটা অবশ্যই তোমাদের করতে হবে, অর্থাৎ 5টা প্রশ্ন রয়েছে, 5টা প্রশ্ন অবশ্যই করতে হবে। পরবর্তী অধ্যায়, হাওয়ার গান রচনা বুদ্ধদেব বসু, তাঁর লেখা শ্রেষ্ঠ কবিতা। এই কাব্যগ্রন্থ থেকে আলোচ্যমান ওই হাওয়ার গান কবিতাটি নেওয়া হয়েছে। কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেব। বুদ্ধদেব বসু কোন পত্রিকা সম্পাদনা করেন? তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করেন। 2 দাগে সবগুলো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে 3 দাগে, 3 দাগে এই কটা প্রশ্ন অবশ্যই করে যেতে হবে। 3-1, 3-2, 3-3, 4-1, 4-2, চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল, সে চিরকাল উত্তাল হয়ে রইল কেন? এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি, এখানে যদিও নেই, ঘরে ঘরে জ্বলে যায়, কি জ্বলে যায়? উত্তরটি হবে স্বপ্নের মৃদু মোম। আর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে, একবার দেখে নিই, সব পথে ঘুরেছি বিথাই রে, কোন কোন পথে হাওয়া ঘুরেছে সেই উত্তরটা কিন্তু তোমাদের লিখতে হবে। পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব, কি করে বুঝবো। রচনা হচ্ছে আশাপূর্ণা দেবী, তাঁর লেখা কিশোর গল্প সমগ্র গ্রন্থ থেকে কি করে বুঝবো এই গদ্যাংশটি গৃহীত হয়েছে। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু প্রস্তুত করে যেতে হবে। এখান থেকে 3 দাগে অর্থাৎ 3-1, বুকু খেলতে খেলতে তাকে অবাক হয়ে যায় কেন? সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা। কারা একথা বলেছে? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? ও কি কি কাণ্ড করেছো তুমি, কে কি কাণ্ড করেছে? বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল কেন? এই প্রশ্নগুলো করতে হবে। এছাড়া করতে হবে, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন?
কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি? কার সম্পর্কে এই মন্তব্য, কেন এই মন্তব্য, এমন মন্তব্য করা হয়েছে? এরপরে এখান থেকে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে ওই 4-3 দাগে। কি করে বুঝবো? আসলে কি করতে হবে? গল্পে বুকু এই কথা বলেছিল, আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়? এই প্রশ্নটা অবশ্যই দেখে যাও। পর 11 দাগে প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের প্রস্তুত করে যেতে হবে। 12 দাগে 13 দাগে যে প্রশ্নটা রয়েছে পাকা এবং মাথা, এই শব্দগুলির প্রত্যেকটি দুটি আলাদা বাক্যে আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধিকাংশ স্কুলের প্রশ্নে এই পাকা এবং মাথা নিয়ে এই প্রশ্নটি উল্লেখ করা থাকে। এরপরে পাড়াগাঁর দুপর ভালোবাসি কবিতা। পাড়াগাঁর দুপর ভালোবাসি জীবনানন্দ দাশের লেখা। কবিতাটি কবির লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, এটাকে প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তার আগে বলি, জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ঝরা পালক। 2 দাগে প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? তারপরে রয়েছে জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? জলে তার মুখখানা দেখা যায়। কার জলে মুখখানা দেখা যায়? জলে কার মুখ দেখা যায়? ডিঙিটি ভাসিছে কার জলে? ডিঙিটি কেমন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই 3টা উল্লেখ করছি। এই 3টার মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। 3-1 পাড়াগাঁয়ের দ্বিপরকে কবি ভালোবাসেন কেন? স্বপ্নে যে বেদনা আছে কবির, স্বপ্নে কেন বেদনার অনুভূতি? কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে কবির, এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? এখান থেকে যে প্রশ্ন আরগুলো করবে, একটি প্রশ্ন দেব, সেটি হচ্ছে 4-3 দাগে। গন্ধ লেগে আছে রৌদ্রে ভিজে বেদনার, কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্ণতার স্পর্শ এসে লেগেছে? যথাযথ পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে পরবর্তী অধ্যায় নাটোরের কথা, অবনীন্দ্রনাথ ঠাকুর। এটি ঘরোয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে অবশ্যই একটি 3 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসছেই। আজ সকালে মনে পড়লো একটি গল্প, গল্পটি কি? সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। নাটোরের মহারাজার নাম কি? জগদীন্দ্রনাথ ঠাকুর। জগদীন্দ্রনাথ, তিনি রিসেপশন কমিটির প্রেসিডেন্টও ছিলেন। আমরা তাকে নাটোর বলে সম্ভাষণ করতুম। এই দুটো লাইন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এখান থেকে যে প্রশ্নগুলো করবে সেটি 2 দাগে প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলোর পাশে তারকা চিহ্নিত উল্লেখ করা রয়েছে 2টো করে, সেই প্রশ্নগুলো অবশ্যই করবে। আমি কেবল অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উল্লেখ করছি। 2-1 আজ সকালে মনে পড়লো একটি গল্প, গল্পটি লেখো। তিনি কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? নাটোরের মহারাজার নাম কি ছিল? জগদীন্দ্রনাথ। রওনা হলুম হই হই করতে করতে, সবাই মিলে হই হই করতে করতে। তারপরে এখান থেকে 2-8 দাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন? একেই বলে রাজ সমাদর। নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। তারপরে আগে থেকেই ঠিক ছিল, আগে থেকে কি ঠিক থাকার কথা বলা হয়েছে? সেই উপলক্ষে পরিস্থিতি তৈরি হওয়ার কথা পাঠ্যাংশে রয়েছে, আলোচনা করো। নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গান পরিবেশন করেছিলেন? পরবর্তী, আমাদের তো জয় জয়কার, কি কারণে লেখক তার সঙ্গীতের জয় জয়কার হলো? সে প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম। লেখকের অনুসরণে সেই লড়াইয়ের বিশদ বিবরণ দাও। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। তার মধ্যে তোমরা 3-1 করবে, 3-2 করার দরকার নেই। 3-3, 3-4, 3-7, 3-10, এই কটা অবশ্যই করে যাও এখান থেকে। এছাড়া 9 দাগেটা একটু দেখে যাও, কোনটি কি ধরনের সর্বনাম। যেহেতু তোমাদের পদ প্রকরণ অংশটা ব্যাকরণের অন্তর্ভুক্ত, তাই এটা কিন্তু অবশ্যই একটু দেখে যেও। গড়াই নদীর তীরে রচনা জসিমউদ্দিন, পল্লী কবি। সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গড়াই নদীর তীরে কবিতাটি নেওয়া হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো,
2-এর দাগে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। মাচানের পরে কি আছে, কবিতায় বর্ণিত নদীর নাম কি, উঠানেতে কি কি শুকাচ্ছে, বাড়িটিকে ভালোবেসে কারা, বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়। 3-এর দাগে প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তার মধ্যে যে প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 3-এর 2, ডাউক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাউক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে। 3-এর 2, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দের অর্থ কি, সুখের কাহিনীর যে ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। 3-এর 4-এর দাগে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িকে ভালোবেসে। রঙিন মেঘেরা বাড়িকে ভালোবেসে থেমে যায়, এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এখান থেকে আর একটি মাত্র প্রশ্ন তোমরা করে যাও, সেটি হচ্ছে এ বাড়ির যত আনন্দ হাসি জীবন্ত করি। কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিশদ বিবরণ দাও। এখান থেকে 6-এর দাগে অবশ্যই করবে, কারণ বাক্য পরিবর্তনগুলো পরীক্ষায় আসে। 6-এর 1, 6-এর 3 এবং 6-এর 4। এছাড়া তোমরা ওই 9-এর দাগে এবং 10-এর দাগে অবশ্যই প্রশ্ন উত্তরগুলো করে যাও। 9, 10। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট পথের পাঁচালী এবং ব্যাকরণের সাজেশান নিয়ে হাজির হচ্ছি, সেটা কিন্তু দেখার জন্য আহ্বান জানানো হলো।